হাই বন্ধুরা, দেখো আজকে আমি একটা মানে খাবার আমার নিজেরা খাবো বলে করছি, তা তোমাদেরও দেখাচ্ছি। হ্যাঁ, কি করছি বলো তো? আজকে কি কি জিনিস লাগছে আমার? এই দেখো, রুই মাছ, রুই মাছে এনেছি। এই যে এটা দই ফেটিয়ে রেখেছি, এই পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা পেস্ট করে রেখেছি, একটু টমেটো দেব, একটু রসুন থেতো করে রেখেছি। আর আমার এখানে আমাদের যেমন আলুটা আমাদের লাগে, এই আলু আর পেঁয়াজ। হ্যাঁ, লাস্টে ধনে পাতাটা দেবো। ঠিক আছে, এবার আমি দেখো মাছগুলোকে আমি একটুখানি, এটা কি বলো, সাদা তেল দিয়ে হবে। হ্যাঁ, মানে সানফ্লাওয়ার দিয়ে করছি আমি, এদিকে সানফ্লাওয়ার দিয়ে এটা করছি, বুঝলে? তো সানফ্লাওয়ার তেলটা আমি আর দিয়ে দিচ্ছি, সাদা তেলে ভালো হবে। এটা রান্নাটার নামটা আমি দিয়েছি কি বলো তো, দই পোস্ত রুই মাখানি। ঠিক আছে, এটা এইভাবে আমি করছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এই দেখো একটু নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নুন দিয়ে মেখে নেব। কড়াইতে যেমন আমি একটু নুন দিই, একটু নুন দিচ্ছি যাতে লেগে না যায়। এবার আমি এটাকে হলুদ ব্যবহার করছি না, সাদা মতো রাখবো, সাদা টাইপের রাখবো বলে আমি হলুদটা ব্যবহার করছি না। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে একটু মেখে নিচ্ছি। এই মাছটার যাতে আষ্টে গন্ধটা না থাকে তাই জন্য এই লেবুটা দেওয়া। হয়ে গেছে মাছটা মাখা। এবার আমি, এই তেলটা গরম হয়ে এসছে। নামটা বেশ ভালো লাগছে না বন্ধুরা? নামটা বেশ ভালোই লাগছে, বলো? ভাবলাম একই রকম রান্না করবো, একটুখানি আলাদাভাবে করি। হ্যাঁ, ওই জন্যই আমি এটা করলাম। আর ওই আমি মাছগুলো আগে ভেজে নিই একটুখানি। চারটে করে ভাজছি। তা বন্ধুরা, এইভাবে মাছটা ভাজতে থাকি। হুম, দেখো এই মাছ কটা আমি ভাজা হলো, এবং বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, এই দেখো বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, একবারই হয়ে যাবে। এইভাবে ভাজতে থাকি। হ্যাঁ, রান্নাটা ইউনিক হচ্ছে, মানে ইউনিক নাম দিয়েছি কিন্তু একটা আমি, মানে নিজে বলে দিলাম যে নামটা এরকম দিলে ভালো হয়। তারপর একভাবে রান্না করছি, এটা করছি সেটা করছি, কালিয়া করছি, আবার জিরে ধনে আদা সমস্ত ব্যবহার করে একটা অন্যরকমভাবে করছি। তাই এটা ভাবলাম যে সাদা তেলে সানফ্লাওয়ারে করে দেখি তো কীরকম লাগে, দই পোস্ত দিয়ে সাদা মতো। সেই জন্য সাদা তেলটা আমি সানফ্লাওয়ারটা ব্যবহার করলাম। তো ভাজাটা হতে থাকুক একটুখানি বন্ধুরা। এবার মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। এই দিকটা আবার একটু ভাজা হলে আমি উঠিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। মাছ ভাজাটা আমার হয়ে গেছে। মাছ ভাজাটা হয়ে গেল, আমি উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ,
মাছ ভাজাটা আমার হয়ে গেল। এই মাছের তেলেই আমি রান্নাটা করছি, মাছের তেলেই রান্নাটা কী কী দেবো ফোড়ন বলো তো? এটাতে আমি সাদা জিরে একটু দেবো, সাদা জিরে আস্ত, সাদা জিরেটা আস্ত আমি দিলাম। এবার এই এলাচ দারচিনি একটুখানি রেখেছিলাম, এলাচ দারচিনি এটা দিচ্ছি, দারচিনি। শুকনো লঙ্কাটা 2 টুকরো করে রেখেছি, এটা দিচ্ছি। একটু তেজপাতা দেবো, হয়ে গেল। এইবার আমি আমাদের জানো হচ্ছে আলু লাগে, এই আলু কটা কেটে রেখেছিলাম, আলুটা এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে আমি পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দেবো। আগে রসুনটা দিয়ে নিই। এই রসুনটা দেখো থেতো করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো রসুনটাই এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। আমি আলু ভাজা হতে তো এগুলো আমার হয়ে যায়, আলুটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা, রসুন ভাজা হয়ে গেল, একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এটা ভাজতে থাকি, একটু ভাজা হোক, লালচে ভাবটা আসুক একটু। আমার আলু পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এইবার এটার মধ্যে আমি একটু তোমাকে দেবো, একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি, আমাদের টক দই দিচ্ছি তো। এটাতে আমি গুড় ব্যবহার করলাম না, চিনি ব্যবহার করছি। এবার আমি পোস্তটা দেখছো, পোস্তটা আমি দিয়ে দেবো এসব মধ্যে। দইটা আমি এখন দেবো, দইটা একটু পরে দিচ্ছি। এটার মধ্যে আমি একটু নুন দেবো। এবার নুনটা আমি মাছ ভাজার সময় দিয়েছিলাম, ওই জন্য এই নুনটা আমি এখন এখানে একটু দিচ্ছি। এখন 2 চামচই থাক, 2 চামচ, 2 চামচ না, ছোটো স্পুনের। এই মিক্সিটাতে পোস্তটা করেছিলাম পেস্ট, সেটা আমি ধুয়ে জলটা আমি এর মধ্যে দেবো। নষ্ট করবো না কিছুই, সবই ব্যবহার করছি, কিছুই নষ্ট করছি না। এই বাটিটা যে পোস্ত রেখেছিলাম সেটাও আমি একটু ধুয়ে দিচ্ছি। এই দেখো, এবার এই জলটা আমি এখানে দেবো। একটু আলুটা সেদ্ধ হোক, হ্যাঁ, একটু, তারপর একটু জল লাগবে আমার। আলুটা সেদ্ধ হতে থাকুক।
এবার আমি এই যে টক দইটা ফেটে রেখেছি, এটা না দিয়ে না নাড়তে হবে আমাকে সঙ্গে সঙ্গে, গ্যাসটা একটু কমিয়ে নিই। কেন বলতো দানা 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 হয়ে, নাড়ে দানা দানা দইগুলো পেয়ে যায় তো, ওই জন্য দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি, এই দইটা টক দইটা দিচ্ছি। এটার মধ্যে আমি একটু জল দেবো। এই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টক দই জলটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নাড়তে থাকি একটু। এবার আমি আর একটু জল দেবো, আর একটু জল দেবো, সেদ্ধ হতে হবে তো আলুটা। পানি দিলাম। আমি একটা ঢাকনা দিয়ে দেবো, একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে সময় লাগবে। হতে থাকুক দেখ বন্ধুরা, আর একটু সেদ্ধ হতে থাকুক, তারপর মাছগুলো দেবো আমি, ঠিক আছে? হ্যাঁ আমি দেখো এই বন্ধুরা, এবার আমি ঢাকনাটা নামিয়ে দিচ্ছি, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। ঢাকনাটা আমি নামিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে নিই। এবার আমি কি করবো বলো তো, এই যে বাটার রেখেছি, এই বাটারটা একটু মাছে দেবো। এটা ঘি দিচ্ছি না, এটাতে আমি একটু বাটার দিচ্ছি। বাটার দিলাম। এবার আমি কি করব, এই টমেটোগুলো কেটে রেখেছিলাম না, এগুলো আস্তে আস্তে দেবো। যে আমার ঝোলটা মোটামুটি একটু টেনে যাবে, মাছটা দিলে পরে একটু টেনে যাবে তো, তার জন্য এবার আমি মাছগুলো আস্তে আস্তে আমি ছড়িয়ে দেবো। ধনে পাতাটা লাস্টে, ধনে পাতাটা আমি লাস্টে দেবো, ঠিক আছে? এবার মাছগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি উপর উপর দিয়ে, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি দেখো, এবার দিলাম, এই দেখো। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখেছো এই যে কাঁচা লঙ্কাগুলো আমি আস্তে আস্তে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা আমি এখানে উপর উপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার এই ধনে পাতাটা, এই যে ধনে পাতাটা রেখেছিলাম, এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। বেশি দেবো না। তাহলে এবার বন্ধুরা আমার মাছটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার তাহলে যখন খাবে তখন খাওয়ার টেবিলে দেখা হবে তোমাদের সাথে আবার, ঠিক আছে? এবার আমার মাছটা তাহলে কমপ্লিট হয়ে গেল, দেখে নাও। এই দেখো কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে, মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, বুঝলে? দেখো দেখে নাও। হ্যাঁ, এবার তোমার খাওয়ার টেবিলে তাহলে কৌশিকের সাথে তোমাদের দেখা হবে, ঠিক আছে? তো দেখলে আজকে মার একটা ইউনিক রান্না, মার এটা এক্সপেরিমেন্ট করলো এক প্রকারে বলতে পারো। তো বন্ধুরা আজকে দেখলে মার একটা নতুন একটা মানে
একটা নতুন রান্নার রেসিপি, একটা বলতে পারো এটা একটা এক্সপেরিমেন্টই করলো। কি না, দই পোস্ত রুই মাখনি, অর্থাৎ কিছুটা বাঙালি কিছুটা পাঞ্জাবি প্রভাব রয়েছে এর মধ্যে। রান্নাটা দেখো, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা। লোভনীয় না? পরের দিকে মা একটু ওটা টেনেছে, একটু মাখো মাখো ভাব এসেছিল, আমি একটু ঝাল দিতে বলেছি তো লঙ্কা দিয়েছে। দেখো কি লোভনীয়, কি ডিলিশিয়াস। সঙ্গে টমেটো চাটনি, ডাল নিয়েছি। আর এটা তো আগের দিন দেখালাম তোমাদের, ওই ঘন্টটা, বাঁধাকপি ঘন্ট মাথায় মাথা দিয়ে, আর একটা আলু ভেন্ডির তরকারি, লেবু, ভাত। তো মানে মা তো রোজ দিনই এক্সপেরিমেন্ট করছে, ফিউশন করছে। তোমরা রান্নাগুলো কিন্তু শিখছো তো, মানে বাড়িতে ট্রাই করো কিন্তু অবশ্যই। তো বেশি কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করি। জানো তো ডাল দিয়ে শুরু করি আমি। একটু ডাল নিই। একটু ডাল নিচ্ছি, বেশি না, ব্যাস। ডালের সাথে আমি একটু ঘন্টটা মেখে নিই, একটু দেখি কেমন লাগে। ঘন্টটা এত ভালো হয়েছিল কালকে, আমি মাকে বললাম আরেকবার দাও ওটা। এটা একটা অন্যরকম, ডালের সাথে ঘন্টটা ফিউশন করে দিলাম, ভালো লাগবে। এইবার আজকের দিনের মেইন অ্যাট্রাকশন, দই পোস্ত রুই মাখনি। মাখনি মাখনি ভাব, পাঞ্জাবি পাঞ্জাবি রান্না এমনি আমার খুব ভালো লাগে। আচ্ছা একটু তুলে নিই, একটা হাতা রয়েছে, হাতা দিয়ে তুলছি। আহ, রংটা দেখো বন্ধুরা, দেখো দেখো, এটাকে আমি পাতে রাখলাম। যেমন মাখো মাখো করতে বলেছিলাম, একটু ঝোল হয়ে গেছিল। আমি মাকে পরে বললাম যে একটু মাখো মাখো করো, আমার মাখো মাখো ভাল লাগে। মাখনি তো একটু মাখো মাখো তো হবেই। এই দেখো লঙ্কাগুলো দেখেছো, একটা আলাদা অ্যাট্রাকশন। পোস্তগুলো একদম টক দই দিয়ে বানিয়েছে তো, একটু মেশাই তো, আহা হা। এর উপরে একটু লেবুটা চটকে নিই, হালকা করে, বেশি না। দেখো ফাটাফাটি না, গন্ধটা যা বেরোচ্ছে গো। পোস্ত সঙ্গে কাঁচা লঙ্কা মা পেস্ট করেছিল, সেই গন্ধটা আমি খাওয়ার আগে ঘ্রাণ পাচ্ছি একটা। সঙ্গে টক দইয়ের প্রভাবটা তো খেতে খেতে বুঝবো, একটু খেয়ে দেখি। এর মধ্যে কিন্তু আদা জিরে ধনে কিচ্ছু যায়নি, হলুদ, হ্যাঁ, ওই জন্য রান্নাটা কিন্তু খুব ইউনিক হয়েছে। হ্যাঁ পেঁয়াজ রসুন গেছে। ও হো হো, বল্লে বল্লে, মাছের কোয়ালিটিটা দেখো। নতুন করে কি বলবো বন্ধুরা, আমাদের এখানে জানো তো আমরা পাই, হোম ডেলিভারি দিয়ে যায়। মাছের কোয়ালিটি একদম পুরো মাখন, তার সাথে মাখনি, দই, পোস্ত। পোস্ত একটা আলাদা প্রভাব ফেলেছে বন্ধুরা। সব সময় তো আমরা ওই পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ টলুদ আদা মানে ঝোল খাই। এটা একটা মানে সাদা সাদা ভাব আছে রান্নাটার, মানে রংটাও একটা আকর্ষণ, দই কাতলা টাইপের, কিন্তু একটু তার মধ্যে একটু মাখনি পাঞ্জাবি স্টাইল এনে দিয়েছে। মাছটাও দুর্দান্ত কোয়ালিটি, তার সাথে এই ইউনিক রান্না।
বন্ধুরা অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে, অনেকটা। টমেটোটা নিই তো, এই লঙ্কাটা না আরেকটু ডলে নিই এখানে। আহ, পুরো ঝাল, একেবারে ঝাল। তার সাথে মাছের কোয়ালিটি আরেকবার দেখাচ্ছি, দেখো দেখো কি ফ্রেশ আর কি সুস্বাদু। এটা এবার একটু মেশাই, এটা একটু মিশিয়ে, একটু টমেটো, তার সাথে একটু মাছ, তার সাথে মাখনি। স্বর্গীয়, একেবারে স্বর্গীয়। এই রান্না খেতে খেতে না কথা বলা যায় না, জাস্ট। তো আমি খাই একটু, হ্যাঁ, মজা করে খাই। রান্নার রেসিপিটা দেখলে ট্রাই করো, বাড়িতে ট্রাই করো, শুধু ভিডিও দেখলেই হবে না। এবং কমেন্টে জানাও যে তোমরা রান্না করে সেই একই ফ্লেভারটা পাচ্ছ যেটা আমি এখন খেতে খেতে পাচ্ছি। প্লিজ জানাও, আর কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আবার আসবো, জমিয়ে খাই, হ্যাঁ।